This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ মুর্শিদাবাদে যাচ্ছেন তিনি। আজ মুর্শিদাবাদে হিংসা কবলিত এলাকাতে যাবেন সিভি আনন্দ বোস। তার আগে মালদায় রাজ্যপালের সঙ্গে সকালে দেখা করবে কয়েকটা দুর্গত পরিবার। তারপরেই মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন রাজ্যপাল। আর কি কি এক্সক্লুসিভ খবর আছে, কি কি রিপোর্টস আছে জানবো। আমাদের সহকর্মী কৌশিক রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। কৌশিক, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো এখনও এর মধ্যেই কিন্তু রাজ্যপাল এসে গতকাল এসেই পৌঁছেছে মুর্শিদাবাদের যে ফারাক্কার যে গঙ্গা ভবন গেস্ট হাউস রয়েছে সেখানে এসে পৌঁছেছে এবং সেখানেই কিন্তু দেখা করবেন যারা ধুলিয়ানে বা শামশেরগঞ্জ এলাকায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, হিংসায় পড়েছে এবং যাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে সেসব হিংসা কবলিত এলাকার মানুষজন, এবং সেখানে এসে দেখা করবে। তারপর এখান থেকেই কিন্তু বেরিয়ে যাবেন রাজ্যপাল এবং হিংসা কবলিত এলাকা ঘুরে দেখবেন। এবং এর পাশাপাশি যে জাতীয় মহিলা কমিশন যারা এসেছেন তারা বর্তমানে মালদায় আছেন, তারাও কিন্তু আজকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেই ধুলিয়ানে সেই হিংসা কবলিত এলাকায় যাবেন এবং মহিলাদের সাথে কথা বলবেন। যে ঘটনা ঘটেছিল, যে অত্যাচারের ঘটনা ঘটেছিল একের পর এক, সেই সব ঘটনা দেখবেন এবং সেই ঘটনাস্থলে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলবেন। এই মুহূর্তে রাজ্যপাল কিন্তু যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এখানে ধুলিয়ান বা শামশেরগঞ্জ থেকে আগত মানুষজন কিন্তু এখানে এসে কথা বলবেন প্রথমে সেই হিংসা কবলিত এলাকার মানুষজনের সাথে, তারপর তিনি সেই ঘটনাস্থলে যাবেন। 9টা নাগাদ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এবং এখানে কিন্তু বিভিন্ন ব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং এই রাজ্যপাল যাওয়ার প্রস্তুতি পর্ব যেমন চলছে। যেমনটা তুমি বলছিলে যে মুখ্যমন্ত্রীর বারণ সত্ত্বেও সেই কথা উড়িয়ে কিন্তু তিনি ইতিমধ্যে গতকাল মালদায় প্রবেশ করেন এবং মালদার শেষে রাত্রে কিন্তু মুর্শিদাবাদে এই ফারাক্কার যে গঙ্গা ভবন গেস্ট হাউস আছে সেখানে এসে উঠেছেন। এর পাশাপাশি জাতীয় যে মানবাধিকার কমিশন তারাও কিন্তু গতকাল এসেছিলেন, তারাও কিন্তু কথা বলবেন এবং জাতীয় মহিলা কমিশন যারা যে সদস্য কেন্দ্রীয় সদস্য টিম সঙ্গে এসেছেন তারা কিন্তু আজ জেলার এসপি এবং ডিএমদের সঙ্গেও কথা বলবেন এবং একটি মিটিংও রয়েছে। এবং যে হিংসা কবলিত এলাকার যে রিপোর্ট সেই সব রিপোর্ট কিন্তু তারা নিয়ে যাবেন এবং যে রাজ্যপাল কিন্তু যে গতকাল বলেছিলেন যে ঘটনা যে দেখেছেন এবং সেখানে কিন্তু তিনি নিজেও দুঃখ। একেবারে কৌশিক, নজর থাকবে, বুঝতেই পারছি, নজর রাখো। আর মালদার বৈষ্ণবনগরে ত্রাণ শিবির, সেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোস মুর্শিদাবাদের ঘর ছাড়াদের সঙ্গে কথা বললেন তিনি এবং রাজ্যপালের কাছে এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প সহ অন্যান্য দাবিগুলো তুলে ধরেন ঘর ছাড়ারা। দুর্গতদের ত্রাণ দিয়ে যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন রাজ্যপাল। যে কোনো মূল্যে শান্তি ফেরাতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, প্রশাসনকে বার্তা দিলেন রাজ্যপাল। Particularly the women, hooligans and miscreants come into their houses, threaten them, physically assault them, intimidate them, set fire to their houses. This is what they reported happened there. They are all afraid to go back. They want protection. They also requested the presence of a BSF contingent there, which they said a few years back it was there. That alone will give them protection. This is what I heard from them. Now, I will also take it up with the appropriate authorities, and certainly we will all together do whatever is required. They want justice. It is our duty to see that justice is given to them. Justice will be given to them. Peace and harmony will be re-established. Normalcy should come back immediately. রাজ্যপাল তো রাজনীতি করার জন্য গিয়েছিলেন। উনি জবে থেকে এসছেন রাজ্যপাল হিসেবে, তার 3-4 মাসের মধ্যে থেকে উনি একটা বিজেপির এজেন্ট হিসেবে কাজ করেছেন, সেটা আজকেও প্রমাণ হয়েছে। কলকাতা হাইকোর্টে মামলা চলছে, কোর্টের কাছে অনেকেই গেছে, শুভেন্দু অধিকারী পিটিশন করেছে, আরও অনেকে পিটিশন করেছে, আমরা যাব যারা রাজনীতিবিদ তাদের কাউকে এখনো কোর্ট অ্যালাউ করেনি। তো সেই পরিপ্রেক্ষিতে যখন বিজেপির লোকেরা কেউই যেতে পারছে না, তখন তো ওনাকে তো একটা বিজেপির নেতার মতো আর কি ব্যবহার করতে হবে, না করলে তো ওনার চাকরি থাকবে না। সেই জন্য উনি গেছেন, উনি একটা পলিটিক্স করার জন্য গেছেন।